আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্যাম ক্যামের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম জঙ্গলে। জঙ্গলগুলা অনেক সুন্দর লাগে, জঙ্গলের পরিবেশগুলা মনোরম পরিবেশ, এবং এখানে অনেক ভয়ঙ্কর জিনিস, মানে ভয়ঙ্কর একটা ফিলিংস থাকে এর ভিতরে। কারণ জঙ্গলের মধ্যে কিন্তু মানুষ সেভাবে চলাফেরা করে না, যার কারণে এখানে অনেকটা পরিত্যক্ত জায়গা থাকে। আর এটা হচ্ছে আমার জঙ্গল পার্ট 2। এর আগে একটা জঙ্গলের ভিডিও করছিলাম। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পরিচিত আছেন তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানেই শুরু করা যাক, চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। চারদিকে শুধু পাখির কিচিরমিচির শব্দ, আর মাঝখানে কিন্তু একটা রোড চলে গেছে। এটা হচ্ছে জঙ্গলের রোড, আর চারদিকে আপনার প্রচুর বাঁশ আছে। এত সুন্দর সুন্দর বাঁশ, অথচ এগুলা কিন্তু কেউ ব্যবহার করে না, যার কারণে এই বাঁশগুলা আপনার একাকীভাবেই কিন্তু মরে যায় এবং পচে যায়। নিচ দিয়ে কিন্তু প্রচুর বাঁশ আছে এবং মরা বাঁশ, এগুলা কেউ ব্যবহার করে না। অনেক ঘন এই বাঁশগুলা, যার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করাও অনেকটা কষ্টসাধ্য। আর এই দিক দিয়ে চলে গেছে রোড, মাঝখানে কিন্তু একটা মন্দির মনে হচ্ছে। এটা বৌদ্ধদের মন্দির, কারণ জাপানে বেশিরভাগ মানুষই কিন্তু বৌদ্ধ। আর এটা কিন্তু পরিবেশটা অনেক কিন্তু ভয়ঙ্কর পরিবেশ, কারণ এই জঙ্গলের মধ্যে যখন এরকম একটা মন্দির থাকে এবং বড় বড় গাছ থাকে, চারদিকে কিন্তু কোনো সারা শব্দ নাই, এবং দেখতেও কিন্তু অনেকটা ভয়ঙ্কর। আর এটা সম্ভবত একটা পরিত্যক্ত মন্দির। এটা এখন সেভাবে ব্যবহার করা হয় না, যার কারণে কিন্তু আপনার চারদিকে কিন্তু শ্যাওলা পড়ে গেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নাই। এই সাইড দিয়ে কিন্তু অনেক বড় বড় গাছ, এবং ওই পাশ দিয়ে কিন্তু আপনার বাঁশের বড় বড় ঝাড় আছে, যার কারণে পরিবেশটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এটা একটা পরিত্যক্ত মন্দির, কারণ যদি এটা সচরাচর ব্যবহার করা হতো তাহলে কিন্তু এগুলা কিন্তু আপনার করা হতো আর কি, চারদিকে পরিষ্কার থাকতো এবং সুন্দর একটা থাকতো। যাই হোক, এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, আর যার কারণে কাঠের যে খুঁটেগুলো আছে এগুলোও কিন্তু শ্যালা পড়ে গেছে, কিন্তু এগুলো অনেক মজবুত। এই সাইডে দেখি, এই সাইডে কিন্তু আপনার পুরাতন অনেক আছে, কি বলে, কবরস্থান। আপনার বৌদ্ধদের যে কবরস্থান সেগুলা কিন্তু এখানে আছে, তবে কবরস্থানে ফুল রাখা আছে। এখানে কিন্তু মানুষ আসে, যে হয়তো বা কারো পরিচিত আত্মীয় স্বজন, যার কারণে কিন্তু কবরে ফুল রাখা আছে। এ পাশ দিয়ে অনেক কিন্তু চারদিকে একাকিত্বভাবে এরকম পরিবেশে আসা আসলেই খুব একটা ভয়ঙ্কর। আমারও মনের মধ্যে একটু ভয় ভয় লাগতেছে। অপরিচিত একটা জায়গা, অপরিচিত একটা পরিবেশ। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। সামনের দিকে যাই। এদিক দিয়ে কিন্তু রোড চলে গেছে, আপনার রোড ভিতরে, জঙ্গলের ভিতরে রোড চলে গেছে, এবং চারদিকে শুধু বাঁশ, কিন্তু বাঁশ আর বাঁশ, এবং বাঁশঝাড়ের কারণে আপনার চারদিকের পরিবেশটাও কিন্তু অনেক। এখানেও একটা মন্দির, হ্যাঁ মন্দির না, এটা সম্ভবত একটা বাড়ি ছিল, কিন্তু বাড়িটা এখন ব্যবহৃত না। চারদিকে দেখেন অনেক পরিবেশটাই। তো আমরা ভিতর দিকে প্রবেশ করব, ভিতরে ভিতরে। এই রোডটা অনেক ভয়ঙ্কর, কারণ চারদিকে বাঁশ, মাঝখান দিয়ে শুধুমাত্র কিন্তু হেঁটে যাওয়ার জন্য রোড। আর জাপানের জঙ্গলের মধ্যে অনেক পরিবেশগুলা কিন্তু এরকম, যেখানে মানুষ চলাচল করে না, যার কারণে এখানে কিন্তু অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আর আরেকটা বিষয় কি, জাপানের জঙ্গলগুলোতে আপনার যে বিষাক্ত বা আপনার ক্ষতিকর যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো কিন্তু খুব কম দেখা যায়, যার কারণে আপনার জাপানিজরা কিন্তু অনেক এই দিক দিয়ে অনেকটা নিশ্চিতভাবে চলাফেরা করে। কারণ যে জঙ্গল চারপাশে, আশপাশে কিন্তু প্রচুর জঙ্গল জাপানে। এত জঙ্গল থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু সে ধরনের কোনো আপনার বিষাক্ত প্রাণী বা ভয়ঙ্কর প্রাণী সেরকম কিছু দেখা যায় না। আমি এতদিন ধরে জাপান আসি, অথচ কিন্তু আপনার কোনো সাপ বা কোনো বিচ্ছু, পোকামাকড় এগুলো দেখি নাই।
সুন্দর একটা ভয়ঙ্কর পরিবেশ। এর দিক দিয়ে মানুষ চলাচল করে না, অনেক আগে হয়তো বা করতো। তবে রাস্তা করে দেওয়া আছে, এই সাইড দিয়ে কিন্তু তার কাটার বেড়া দেওয়া আছে, মানে সাইডে প্রবেশ করা যাবে না। তো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে গেলে কিন্তু বুঝতে পারবো কি ধরনের পরিবেশ এখানে। আর এই বাঁশগুলা যে পড়ে আসে, এই বাঁশগুলা যদি তারা ব্যবহার করতো বিভিন্ন কাজে তাহলে কিন্তু অনেক ভালো হতো। আমাদের দেশে যেরকম করে, কোনো কিছু ফেলায় রাখে না, যার কারণে কিন্তু পরিবেশটাও অনেক মানে সব কাজগুলো সুন্দরভাবে করতে পারে। রোড এই দিক দিয়ে কিন্তু নিচের দিকে চলে গেছে, নিচের দিকে পরিবেশটা অনেক ভয়ঙ্কর, আমার নিজেরই ভয় লাগতেছে। সামনের দিকে কি যাব, চারদিকে শ্মশানের মতো, কোনো শব্দ নাই, পাখির কিচিরমিচিরও বন্ধ হয়ে গেছে আশপাশে। প্রথম দিকে কিন্তু একটু পাখি ডাকতেছিল, এদিক দিয়ে কিন্তু পাখিরও ডাক নেই সেরকম। রাস্তার উপর দিয়ে বাঁশগুলা আপনার ভেঙে পড়ে আছে, নিচ দিয়ে কিন্তু আমার নিচু হয়ে যাইতে হবে। তবে একটা জিনিস খেয়াল করছেন, এখানে আমি যাচ্ছি যে এটা কিন্তু পাকা, মানে এই জঙ্গলের মধ্যেও কিন্তু এই রোডটা পাকা করে দিয়েছে, যার কারণে এদিক দিয়ে মানুষ চলাচল করতে পারবে। আর চারপাশ দিয়ে কিন্তু অনেক বড় বড় গাছ, গাছগুলো দেখেন অনেক উঁচা গাছ, অনেক উঁচা গাছ, যার কারণে এই পরিবেশটাও কিন্তু সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারতেছে না। আমরা চলে আসতেছি জঙ্গলের ভিতরের দিকে। রোড মনে হচ্ছে শেষ নাকি, আমি এখন কোন দিক দিয়ে যাব? না, আছে ছোটখাটো, এই দিক দিয়ে কিন্তু মাটি ভেঙে ভেঙে পড়ে গেছে। এই সাইড দিয়ে একটা রোড আছে, দেখি নিচের দিকে যাই। একটা কাকের শব্দ শোনা যাচ্ছে, কাক কা কা করে ডাকতেছে। এখানে একটা গাছের যে দড়ি পড়ে আছে, এই দড়ির উপর দিয়ে যাইতে হবে। দড়িগুলো কিন্তু অনেক মজবুত, টারজানের মতো, আপনার এগুলা ধরে ঝুলে পার হয়ে যাওয়া লাগবে। এই যাই হোক, সামনের দিকে যাই। এখানে কিছুটা জায়গা একটু ফাঁকা, এখানে হয়তো বা এক সময় চাষাবাদ করতো কিছু। এখানে কিছু টুলস, আপনার টুল যে বসার টুল নাকি ঝুড়ি রাখা আছে। এখানে কিন্তু আপনার ওই যে গ্লোভস যে বলগুলা খেলে, সেই বলগুলো এখানে রাখা আছে অনেক। এখানে হয়তো এক সময় খেলাধুলা করতো। এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, এই গর্তে কিছু ছাই রাখা আছে। এখানে কি মানে কোনো কবর নাকি জানি না, তবে গর্ত এখানে কিন্তু একটা। এখানে কি মানুষ পুরাইছে নাকি জানি না, কি জানি কি। ওই পাশেও একটা আপনার কি বলে গোলফসের বল রাখে, সম্ভবত এখানে অনেক আগে মানুষ চলাচল করতো, খেলাধুলা করতো, যার কারণে এই বলগুলা রাখা আছে। এখানে দেখেন গোলফস, যে আপনার ব্যাট দিয়ে খেলে অনেক দূরে চলে যায়, আবার লাঠি দিয়ে আপনার ওইটা গর্তের মধ্যে দেয়, এটা কিন্তু সেই খেলা, সেই গোলফস বলগুলা এখানে কিন্তু অনেক আছে, লাল নীল। এই খেলাটা কিন্তু অনেক দামি খেলা। আর নিচে কিন্তু একটা বালতির মতো আছে। সাইড দিয়ে কিন্তু কিছু কিছু টায়ার পড়ে আছে, আপনার টায়ার বলতে গাড়ির যে টায়ারগুলা, এই টায়ারগুলা কিন্তু আপনার এই নিচ দিয়ে রাখা আছে, টায়ার, গাড়ির টায়ার।
এই পাশ দিয়ে কিন্তু সামনের দিকে যাওয়ার পথ মনে হচ্ছে শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা অন্য রোডে এখন যাব। এই গভীর জঙ্গলের মধ্যে এখানে কিন্তু একটা সাইনবোর্ড দেওয়া আছে। আর এখানে একটা মজার বিষয়, মানে শুনে আমার অনেক ভালো লাগলো, আপনারা অবাক হবেন। এই সাইনবোর্ডে লেখা আছে যে এখানে যদি কেউ ময়লা ফেলে তাহলে তাকে আপনার 5 বছরের কারাদণ্ড অথবা 10 মিলিয়ন আপনার টাকা জরিমানা করা হবে। নিচে লেখা আছে নারিতা থানা। মানে এই জঙ্গলে, গহীন জঙ্গলে যেখানে মানুষের চলাফেরাই নাই, সেখানে কিন্তু এত সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া আছে, আপনার 5 বছরের কারাদণ্ড এবং 10 মিলিয়ন অথবা 10 মিলিয়ন টাকা জরিমানা। মানে ভাবতে পারেন মানে কতটা সুন্দর পরিবেশ রাখার জন্য জাপান সরকার আপনার জঙ্গল, বন জঙ্গল যেখানে হোক সেখানে কিন্তু কোনো জায়গায় ময়লা ফেলা একদম পুরোপুরি নিষেধ। আমি কিন্তু এখন জঙ্গলের অন্য প্রান্তে চলে আসছি, যার কারণে এই প্রান্তগুলা একটু অন্যরকম, ভিন্ন রকম। এখানে গাছগাছালিও কিন্তু অন্যরকম। ভিতরে পরিবেশটা দেখেন, এত সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর লাগে দেখতে। এই সাইডে, তবে এই সাইডে কিছু একটা টং আছে। টং বলতে এখানে একটা গাড়ি আছে, পুরাতন গাড়ি দেখা যাচ্ছে, ট্রাক্টর বলে যাকে। এখানে কিন্তু চাষাবাদ করা হয়, যার কারণে এই ট্রাক্টর দিয়ে এখানে আপনার মাটি খনন করে। এই পাশ দিয়ে আমরা সামনের দিকে যাই। এই গাছগুলোতে কিন্তু লতা পাতা হয়ে অনেক বড় বড় গাছ, লতা পাতা হয়ে আপনার অনেক অনুপযোগী, উঠারও অনুপযোগী। আর এই গাছে উঠবে কে? ওঠার মতো তো কেউ নাই। এই পাশ দিয়ে গেলে পরে এখানে কিছু গাছ আছে যে গাছগুলার কিন্তু কোনো পাতা নাই, এখন মারা গেছে নাকি জানি না, তবে অনেক গাছই আছে যেগুলা পাতা থাকে না। এখানে চারদিক দিয়ে ঘেরাও করা একটা, এটাও সম্ভবত মন্দির নাকি। জাপানিজরা সব জায়গায় কিন্তু, আমি যেখানে আছি এই সাইড দিয়ে কিন্তু আপনার কাঠ দেওয়া, রেল লাইনের উপর যেরকম কাঠ দেওয়া থাকে ওরকম কাঠ দেওয়া, মানে চারটা একটা রাউন্ড করা। আর এখানে দেখতেছেন চারপাশ দিয়ে মানে গাছ লাগানো, বেড়া দেওয়ার মতো। আর মাঝখানে কিন্তু, মাঝখানে কি, সামনে যাই চলেন, হ্যাঁ, মাঝখানে আপনার একটা উপাসনালয়। ওইখানে মাঝখানে হয়তো বা কোনো মূর্তি ছিল আগে, এখন নাই, বা কেমন আমি জানি না। যাই হোক, দেখেন এই জঙ্গলের মধ্যে এখানে কিন্তু হয়তো এখানে একসময় লোক চলাচল করতো, এখন চলাচল করে না। এই পাশ দিয়ে আর জায়গা নাই সামনের দিকে যাওয়ার। এই রোড দিয়ে তখন ভিতরের দিকে গেছিলাম, আর ভিতরে প্রবেশ করা গেল না, যার কারণে কিন্তু ব্যাকে চলে আসছি। এখন যে পরিত্যক্ত যে বাড়িটা ছিল, এই বাড়ির মধ্যে প্রবেশ করব। আসলে এই বাড়িটার সাথে কি হয়েছিল জানি না, এবং ভিতরের পরিবেশটা কি এখন দেখব, কিরকম কি আছে ভিতরে। এখানে সামনে দেখছেন একটা বড় ধরনের বাড়ি, এই সাইডে একটা ছোট একটা ঘর আছে। এটা কি ছোট ঘরটা আগে দেখে আছে, হ্যাঁ, এটা তাদের উপাসনালয়। এবং ভিতরে আপনার ফুলগুলো রাখা ছিল সেগুলো কিন্তু এখন মরে গেছে, এবং সাইডে কিন্তু কিছু ছাই রাখা আছে, এখানে তারা উপাসনালয় করত। আর এটা কিন্তু পুরা বাড়িটা। আর এখানে একটা পরিত্যক্ত কুয়া আছে, নলকূপ না কুয়া, এটা আমাদের দেশে কিন্তু গ্রাম অঞ্চলে আগে দেখতাম, এখন আর ব্যবহার করা হয় না। কুয়া থেকে পানি তোলার জন্য আপনার এখানে দড়িগুলো আছে, এই সাইডে একটা বালতি আছে। আর এটা কিন্তু বাড়িতে কারেন্ট ছিল, ওখানে মিটার আছে। আর এই পাশ দিয়ে আপনার যাই ভিতরের দিকে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। এই পাশে বাড়ির ব্যাক সাইড অনেক নোংরা অবস্থা চারদিকে। আপনার এই পিছন সাইড এটা হচ্ছে টয়লেট। আপনার টয়লেটে এই যে গ্যাস পাইপ দেওয়া আছে, ওটা দেখে বোঝা গেল।
মানে বোঝা গেল এই বাড়িটা আপনার অনেক দিন ধরে পরিত্যক্ত, যার কারণে কিন্তু এখানে মানুষের চলাচল নাই এবং বাড়িটা কিন্তু আপনার নষ্টর দিকে প্রায়। এখানে বিভিন্ন আলমারি জাতীয় কিছু পরে নোংরা ভেঙে আছে, আপনার নিচে কিছু অনেক কিছুই আছে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে চলে যাই। অনেক ভয়ঙ্কর পরিবেশ, আমার ভয় লাগতেছে একা একা, কখন জানি কি হয়, মনে মনে অনেক ভয়। তো লিসেনার যারা এতক্ষণ আমার সামনে ছিলেন, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে দেখা যায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি চলে আসলাম, আর জঙ্গলের ভিতর ঘুরলাম না, কারণ এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর ভিতরে গেলে আপনার একাকিত্বভাবে চলাফেরা করলে কিন্তু অনেক ভয় লাগে, কারণ জাপানের জঙ্গলগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর। জাপানের জঙ্গলে আপনার ভিতরে মানুষ চলাফেরা করে না, যার কারণে কিন্তু পরিবেশগুলো অনেক আস্তে আস্তে দিন দিন ভয়ঙ্করের মতো সৃষ্টি হয়। আর আপনারা দেখলেন ভিতরের অবস্থাটা কি, একটা পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত বাড়ি, মন্দির এগুলো আছে। এগুলো আসলে খুব ভয়ঙ্কর জায়গা। আর এখানে একা একা বেশিক্ষণ থাকাটাও নিরাপদ না, কখন কি হয়ে যায় জানি না। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আসলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। তো আজকের মতো এখানেই বিদায়।